ম্যাথজেনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সেট থিওরি। অবশ্যই সেটা ক্লাস 11-এর একটি অধ্যায়। আমরা এর আগে কয়েকটি পর্ব আলোচনা করেছি, সেখানে বেসিক কনসেপ্ট, পাশাপাশি এসএমদের বইয়ের প্রশ্নমালা 1 এর আমরা অতি সংক্ষিপ্ত পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজ হোমওয়ার্ক হিসাবে শিক্ষার্থী বন্ধুদের ছিল কি সংক্ষিপ্ত 18 দাগ অবধি। এবং এই ভিডিও আপলোড করার পাশাপাশি আমরা শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এই সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 থেকে 18 পর্যন্ত এই যে হোমওয়ার্ক থাকছে, এর মধ্যে তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে অবশ্যই জানাতে, সেটা জানালে অবশ্যই আমরা সেগুলো সলভ করে দেব। তা আজ আমরা যেটা পেয়েছি, শিক্ষার্থী বন্ধুরা যেটা জানিয়েছে, সেখানে বলা আছে যে 13 দাগ, সংক্ষিপ্ত 13 এবং 18 এই দুটো অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা করতে পারেনি, সেটা অবশ্যই আমি সলভ করে দেব। তারপর আমরা 19 দাগ থেকে ক্রমান্বয়ে কয়েকটি অঙ্ক, বিভিন্ন ধরনের কয়েকটি অঙ্ক আমরা আলোচনা করে দেব। তা তোমরা দেখতে থাকো। তা আসছি আমরা 13 দাগে। দেখো 13 দাগে যে অঙ্ক বলা আছে, সেখানে কি বলা আছে, পি কিউ আর এই তিনটি সেট, এটা এমন ভাবে গঠন করতে হবে, অবশ্যই এক্সাম্পলের মাধ্যমে আমাদের নিতে হবে, যাতে এখানে কি বলা আছে, পি ইন্টারসেকশন কিউ নট ইকুয়াল টু 5, তারপরে আছে কিউ ইন্টারসেকশন আর নট ইকুয়াল টু 5, আছে পি ইন্টারসেকশন আর নট ইকুয়াল টু 5, কিন্তু পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর এইটা সমান কিন্তু 5। এই চারটে শর্ত দেওয়া আছে, এই চারটে শর্ত স্যাটিসফাই করবে এই ধরনের আমাদের পি কিউ আর এর এক্সাম্পল নিতে হবে। তা আমরা একটু ভেন ডায়াগ্রাম অঙ্কন করব। তা ভেন ডায়াগ্রাম অঙ্কন করলে বিষয়টি তোমাদের বুঝতে অনেক অনেক সুবিধা হবে। এটা হচ্ছে সার্বিক সেট, দেখো এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয়, তাহলে পি আর কিউ এর মধ্যে দেখো কিছু কমন আছে। তাহলে পি এবং কিউ এমন দুটো সেট নেব যাদের মধ্যে কমন এলিমেন্ট একটা বা দুটো যা হয় থাকবে। তারপরে এটা যদি আর হয়, দেখো এমন ভাবে নিয়েছি, দেখো কিউ এবং আর এর মধ্যে কমন এলিমেন্ট আছে। এখানে এটা দেখো পি এবং আর বা আর এবং পি এর মধ্যেও দেখো কমন এলিমেন্ট আছে বা কমন এরিয়া কিন্তু আছে, কিন্তু পি কিউ আর এর দেখো কোনো কমন অঞ্চল নেই। তাহলে আমরা এইটা মাথায় রেখে আমরা কিন্তু এক্সাম্পল গুলো নিচ্ছি। তা দেখো পি সমান মনে করো এক্স ওয়াই জেড, কিউ সমান অবশ্যই আমরা নিচ্ছি এক্স ওয়াই, আর সমান নিচ্ছি আমরা জেড। দেখো পি আর কিউ এর মধ্যে কমন হলো এক্স ওয়াই, তাহলে নট ইকুয়াল টু 5। পি এবং আর এর কমন এলিমেন্ট জেড, তাহলে পি ইন্টারসেকশন আর নট ইকুয়াল টু 5। কিউ এবং আর, দেখো কিউ এবং আর এদের মধ্যে দেখো এখনো কোনো কমন এলিমেন্ট পাইনি। তা আমরা কি করছি, এখানে পি দিলাম, এখানে একটা আমরা পি দিয়ে দিলাম। তাহলে দেখো কিউ এবং আর এর মধ্যে দেখো কমন এলিমেন্ট পি পেয়ে যাচ্ছি। এবার এখানে আমরা আর একটা এলিমেন্ট কিউ দিতেও পারো, নাও দিতে পারো। তাহলে আবারও বলছি, দেখো পি ইন্টারসেকশন কিউ করলে কমন এলিমেন্ট পাচ্ছি, অর্থাৎ পি ইন্টারসেকশন কিউ নট ইকুয়াল টু 5। পি ইন্টারসেকশন আর করলে কমন এলিমেন্ট কিউ জেড পাচ্ছি, অর্থাৎ পি ইন্টারসেকশন আর নট ইকুয়াল টু 5।
আর হচ্ছে কিউ ইন্টারসেকশন আর, সেখানে দেখো কমন এলিমেন্ট আমরা পাচ্ছি পি, তাহলে কিউ ইন্টারসেকশন আর নট ইকুয়াল টু 5। পাশাপাশি দেখো পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর, দেখো এখানে জেড আছে, এখানে জেড আছে, কিন্তু এখানে জেড নেই, তাহলে কমন হলো না। এখানে পি আছে, এখানে পি আছে, কিন্তু এখানে নেই, তাহলে কমন এলিমেন্ট পি পাচ্ছি না। কিউ এখানে আছে, কিন্তু বাকি দুই জায়গায় নেই। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কি যে পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর এটা কিন্তু ইকুয়াল টু 5 হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের এক্সাম্পল, আর এটা মাথায় রেখে আমাদের অবশ্যই এক্সাম্পল গুলো নিতে হবে। তাই এখানে আমি এক্স ওয়াই জেড নিয়েছি, তোমরা এবিসি নিতে পারো, তোমরা 1 2 3 এরকম সংখ্যাও কিন্তু তোমরা নিতে পারো, যে কোনো একটা এক্সাম্পল নিলেই কিন্তু হবে। এই ছিল আমাদের 13 দাগ। এরপর হচ্ছে 18 দাগ। দেখো 18 দাগে যে অঙ্ক আছে, এ একটা সেট দেওয়া আছে, এ একটা সেট দেওয়া আছে। কি সেট দেওয়া আছে? এ সমান দেওয়া আছে ক্যাপিটাল এ সমান এক্স such that x সমান আছে 6n আর n বিলংস টু হচ্ছে z। n বিলংস টু হচ্ছে z আর b সমান কি আছে x such that, এখানে কি বলা আছে x সমান 4n আর n এখানেও বিলংস টু হচ্ছে z। তা দেখো 6n অর্থাৎ এখানে কি হবে, n এর জায়গায় আমাদের পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা, z হচ্ছে এখানে বলা আছে অখণ্ড সংখ্যা, অর্থাৎ z এর স্থলে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস সরি n এর স্থলে আবারও বলছি সরি 6n, n এর স্থলে বসবে কি প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এখানেও কিন্তু তাই। এবার তাহলে দেখো এখান থেকে আমরা যদি a সমান আমরা লিখি, যদি মানে কি বলবো, যদি আমরা রোস্টার পদ্ধতিতে আমরা লিখি, তাহলে ফর্মটা কি আসছে দেখো, n এর স্থলে প্লাস মাইনাস 1 বসালে কি হবে, এটা প্লাস মাইনাস 1 ইনটু 6 অর্থাৎ 6, 2 বসালে কি হবে প্লাস মাইনাস 12, তারপরে প্লাস মাইনাস 18 প্লাস মাইনাস 24 প্লাস মাইনাস 30 প্লাস মাইনাস 36 কমা ডট ডট চলতে থাকবে। তাহলে b সমান কি হবে, b সমান হবে দেখো n এর স্থলে কেন প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 এইভাবে চলতে থাকবে। তাহলে কি হবে প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 8 প্লাস মাইনাস 12 প্লাস মাইনাস 16 প্লাস মাইনাস 20 প্লাস মাইনাস 24 প্লাস মাইনাস 28 প্লাস মাইনাস 32 প্লাস মাইনাস 36 কমা ডট ডট। তাহলে এখানে দেখো কমন এলিমেন্ট কি আছে, দেখো প্লাস মাইনাস 12 প্লাস মাইনাস 12 প্লাস মাইনাস 24 প্লাস মাইনাস 24 প্লাস মাইনাস 36 প্লাস মাইনাস 36। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি, a ইন্টারসেকশন b সমান আসছে কি প্লাস মাইনাস 12 প্লাস মাইনাস 24 প্লাস মাইনাস 36 কমা ডট ডট সমান আমরা লিখছি x such that x সমান 12n, যেখানে n বিলংস টু হচ্ছে z। দেখো উত্তর চলে আসলো। এই ছিল আমাদের 18 দাগের অঙ্ক। এরপর আমরা 19 দাগ থেকে কিছু অঙ্ক আলোচনা করব।
আর শিক্ষার্থী বন্ধুদের আমরা হোমওয়ার্ক হিসাবে আজ 19টাকে সংক্ষিপ্ত উত্তরধর্মী শেষ পর্যন্ত দেব। তবে হ্যাঁ, হোমওয়ার্ক দেওয়ার আগে আমরা কিছু কিছু অঙ্ক আমরা আলোচনা করব বা কিছু হিন্টসও দিয়ে দেব, যাতে তারা নিজেরাই কিছুটা এগিয়ে যেতে পারে। তার কারণ দেখো, আমাদের ক্লাসগুলো হচ্ছে কিন্তু অনলাইন টিউশন। অনলাইন টিউশন যেহেতু, তাহলে বুঝতে পারছো, যাতে তোমরা বাড়িতে বসেই কিন্তু তোমরা সবকিছু সলভ করতে পারো। তা আমরা 19 দাগ থেকে একটু আলোচনা করব। তা 19 দাগের যে অঙ্ক আছে সেখানে দেখো, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। এখানে 19-এর দাগে 8টা অঙ্ক আছে, তার মধ্যে আমি গোটা 3-4 অঙ্ক প্রমাণ করে দেব। বিভিন্ন পদ্ধতিতে আমি প্রমাণ করব, বিভিন্ন অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে আমরা দেখিয়ে দেব। তা প্রথমে 19-এর 3-এর দাগে যাচ্ছি। দেখো, আমরা যে অঙ্কগুলো আলোচনা করে দেবো, এইগুলো তোমরা যদি করতে পারো তাহলে দেখবে প্রতিটা অঙ্ক তোমরা সলভ করতে পারবে, কোনো সমস্যা হবে না। একটু খেয়াল করো। তা দেখো, 19-এর 3-এর দাগে আমরা রাইট হ্যান্ড সাইড নিচ্ছি। তাহলে রাইট হ্যান্ড সাইড সমান কি আছে? রাইট হ্যান্ড সাইডে দেখো আছে এ ডিফারেন্স এ ইন্টারসেকশন বি সমান, আমরা কি সূত্র জানি? এ ডিফারেন্স বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এ ইন্টারসেকশন, এখানে কমপ্লিমেন্ট নেই, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। কারণ এইটা হচ্ছে টোটালটা বি ভাবছি, তাহলে এ ডিফারেন্স বি, সেটা কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এ ইন্টারসেকশন এই পুরোটার কমপ্লিমেন্ট। তাহলে সমান এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। কি সূত্র প্রয়োগ করলাম? দ্য ময়ভার্স থিওরেম, আমরা দ্য মর্গান ল, আমরা দ্য মর্গান ল কিন্তু আমরা কাজে লাগিয়ে দিয়েছি। দ্য মর্গান ল সমান এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমরা ডিস্ট্রিবিউটেড ল কাজে লাগিয়ে দিলাম। সমান এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হচ্ছে 5, তাহলে ইউনিয়ন, দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান এ ডিফারেন্স বি, তাহলে এ ডিফারেন্স বি, তাহলে সমান হচ্ছে এ ডিফারেন্স বি। দেখো, এইটাই আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, তাহলে এইটা সমান হচ্ছে লেফট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে দেখো কত সহজে আমরা কিন্তু অঙ্কটা সলভ করলাম। আমরা যে নিয়ম আছে, সেট তত্ত্বের যে রুলস আছে, সেই রুলস প্রয়োগ করে কিন্তু আমরা এটা কমপ্লিট করলাম। আর কোথায় কি রুল প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু আমরা পাশাপাশি জানিয়ে দিচ্ছি, যাতে শিক্ষার্থী বন্ধুদের কোনো সমস্যা না হয়। এরপরে আমরা যাচ্ছি 4-এর দাগ। 4-এর দাগের অঙ্কটা আমরা যে দুটো সেট প্রমাণ করার ক্ষেত্রে বা ইকুয়াল সেটের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন আমরা কাজে লাগিয়ে করব। তাই এখানে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে এ ডিফারেন্স বি সমান প্রমাণ করতে হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তা আমরা লেফট হ্যান্ড সাইডের অন্তর্গত একটা এলিমেন্ট ধরে নিচ্ছি আমরা এক্স। তাহলে দিস ইমপ্লাইজ x belongs to A and x not belongs to B. This implies x belongs to A and x belongs to B complement. x হলো b তে নেই, তাহলে অবশ্যই b কমপ্লিমেন্টে থাকবে, এটা আমাদের জানা। তাহলে this implies x belongs to A intersection B কমপ্লিমেন্ট। যেহেতু এন্ড দ্বারা জয়েন আছে, এন্ড দ্বারা জয়েন থাকলে কি হয়? ইন্টারসেকশন হয়। তাহলে this implies x belongs to তাহলে অতএব আমরা কি পেলাম? ধরেছিলাম কি
এ ডিফারেন্স বি তে আমরা x ধরেছিলাম, সেখান থেকে দেখছি এ ইন্টারসেকশন বি তে বি কমপ্লিমেন্ট x আছে, তাহলে অতএব এখান থেকে কি বলা যাবে, এ ডিফারেন্স বি সাবসেট অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে 1 নম্বর। এবার আমরা ধরে নিচ্ছি রাইট হ্যান্ড সাইডের অন্তর্গত একটা এলিমেন্ট হচ্ছে y, তাহলে this implies y belongs to a and y belongs to হচ্ছে b complement, this implies y belongs to a and y not belongs to b, তাহলে y a তে আছে কিন্তু b তে নেই, অর্থাৎ y belongs to a ডিফারেন্স b। তাহলে আমরা y ধরেছিলাম a ইন্টারসেকশন b কমপ্লিমেন্টে, কিন্তু এখন দেখাচ্ছি a ডিফারেন্স b তে আছে, তাহলে অতএব এখান থেকে কি বলা যাবে, a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট সাবসেট অফ a ডিফারেন্স b। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে পাই বলে এইটা সমান এইটা লিখে দাও, বললে কিন্তু আমাদের উত্তর কমপ্লিট হবে। তাহলে এই ছিল আমাদের 4 এর দাগ। এরপরে যাব আমরা 7 এর দাগে। 7 এর দাগে যে অঙ্ক আছে দেখো সেখানে কি বলা আছে, দেখো 7 এর দাগে সেখানে কি বলা আছে, দেখো 7 এর দাগে বলা আছে এ ইউনিয়ন বি, লেফট হ্যান্ড সাইডে আছে এ ইউনিয়ন বি ডিফারেন্স এ ইন্টারসেকশন বি, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে এ ইউনিয়ন বি ডিফারেন্স এ ইন্টারসেকশন বি। এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে, এইটা প্রমাণ করতে এ ডিফারেন্স বি ইউনিয়ন বি ডিফারেন্স এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো একটু আগে যে সূত্র প্রয়োগ করছে সেটা আমরা করব। আমরা কি সূত্র পেয়েছি, এ ডিফারেন্স বি সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে কি হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে দিস ইমপ্লাইজ কি হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন হচ্ছে বি কমপ্লিমেন্ট। এবার আবারও আমরা কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল কাজে লাগাবো। তাহলে দিস ইমপ্লাইজ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দিস ইমপ্লাইজ, এটাকে আবার ডিস্ট্রিবিউটিভ ল কাজে লাগাবো। তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন, এখানে আবার ডিস্ট্রিবিউটিভ ল এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তা দেখো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হচ্ছে ফাই, কারণ এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে ফাই ইউনিয়ন আর বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট অর্থাৎ কি হবে, বি ডিফারেন্স এ, কারণ এইটা আমরা কাজে লাগাচ্ছি। তারপরে ইউনিয়ন, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি, এ ডিফারেন্স বি ইউনিয়ন, এটা হচ্ছে ফাই। তাহলে এখানে ফাই এর সঙ্গে ইউনিয়ন করলে কি হবে, বি ডিফারেন্স এ ইউনিয়ন এ ডিফারেন্স বি, মানে কোনো কিছুর সঙ্গে ফাই ইউনিয়ন করলে কি সেই সেটটাই হয়। তাহলে এখান থেকে আমরা আবার জানি কি, আমরা কি জানি যে না
ইউনিয়ন কমিউটেটিভ, তাহলে আমরা এ ডিফারেন্স বি ইউনিয়ন বি ডিফারেন্স এ লিখতে পারি, অর্থাৎ এ ডিফারেন্স বি ইউনিয়ন হচ্ছে বি ডিফারেন্স এ। দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে চলে এসেছি, তাহলে পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের 7 দাগ। এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারবে। আশা করি তোমরা প্রত্যেকটাই সলভ করে ফেলতে পারবে। আর যদি না হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা কমেন্ট বক্সে জানালে আমরা অবশ্যই সলভ করে দেব। কারণ দেখো গতদিন শিক্ষার্থী বন্ধুদের 2টো অঙ্ক আটকে ছিল, সেটা কিন্তু আমরা সলভ করে দিয়েছি। এরপর আরেকটা বিষয়, তোমরা একটু উদাহরণ দেখবে অনেক অনেক অঙ্ক কিন্তু আলোচনা করা আছে। তা এরপর আমরা যাব 24 দাগের অঙ্ক, মানে লেখা কিছু অঙ্ক আছে, মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি যে সূত্রটা আছে ওইটা আমরা কাজে লাগাবো। নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান আমরা সূত্র পেয়েছি কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক করব, যাতে তোমরা বাড়িতে প্রয়োগ করতে পারো। তা দেখো বলেছে 24 দাগে বলেছে কলকাতার 1003টি পরিবারের তথ্য অনুসন্ধানে দেখা গেল 63টি পরিবারে রেডিও বা টিভি ছিল না। তাহলে রেডিও বা টিভি আছে এমন পরিবারের সংখ্যা তাহলে কি হবে, 1003 বিয়োগ হচ্ছে 63 সমান হচ্ছে হবে কত, 940। অন্তত একটা রেডিও বা একটা টিভি থাকবে এমন পরিবারের সংখ্যা হচ্ছে 940। আমি যা বলছি কিন্তু তোমরা এই একই ভাষা, এই ভাষাগুলো কিন্তু অবশ্যই দেবে। এরপর বলা হচ্ছে 794টি পরিবারের রেডিও ছিল। তাহলে আমরা যদি রেডিওর যে সেট, রেডিওর সেটটাকে ক্যাপিটাল আর, টিভির যে সেট সেটাকে যদি আমরা ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করি, ঠিক আছে, রেডিওর সেটকে আমরা ক্যাপিটাল আর এবং টিভির সেটকে ক্যাপিটাল টি দ্বারা যদি ডিনোট করা হয়, তাহলে অবশ্যই কি হবে, নাম্বার অফ আস সমান হচ্ছে 794। ওখানে পরিষ্কার বলা আছে রেডিওর সংখ্যা 794, নাম্বার অফ টি সমান অর্থাৎ টিভির সংখ্যা সেখানে বলা আছে 187। আর আমি কি বলেছি, 994টি পরিবারের অন্তত একটা রেডিও বা টিভি কিন্তু আছে, অর্থাৎ নাম্বার অফ আর ইউনিয়ন টি সমান হচ্ছে 940। আবার নাম্বার অফ আর ইউনিয়ন টি এটা সমান কি, নাম্বার অফ আর প্লাস নাম্বার অফ টি মাইনাস নাম্বার অফ আর ইন্টারসেকশন টি সমান হচ্ছে 940। তাই এখানে দেখো আমাদের প্রমাণ নির্ণয় করতে দিয়েছে কি, রেডিও এবং টি উভয়ই ছিল, এবং দ্বারা জয়েন আছে, তাহলে আমাদের ইন্টারসেকশনের মান বের করতে হবে। তাহলে নাম্বার অফ আর হচ্ছে 794 যোগ নাম্বার অফ টি হচ্ছে 187 মাইনাস 940 সমান হচ্ছে নাম্বার অফ আর ইন্টারসেকশন টি। তাহলে এখানে যোগ বিয়োগ করলে তোমাদের কত আসবে, দেখো এখানে আছে 7 8 9 11 1, 8 9 9 18 8, 7 8 রেখে 9, 981 বিয়োগ 940 সমান হচ্ছে নাম্বার অফ আর ইন্টারসেকশন টি। তাহলে অতএব নাম্বার অফ আর ইন্টারসেকশন টি সমান হচ্ছে 41। তাহলে 41টি পরিবারের এমন পরিবার আছে যাদের মধ্যে যাদের টিভিও আছে এবং
রেডিও উভয়ই আছে। তাহলে মাথায় রাখবে এবং দ্বারা জয়েন থাকলে ইন্টারসেকশন, আর বা অথবা যদি থাকে তাহলে ইউনিয়ন। এইভাবে কিন্তু আমাদের জয়েন করতে হবে। সেই জন্য দেখো আমরা এখানে কি লিখেছিলাম, 940টি পরিবারে হয় টিভি আছে না হয় রেডিও আছে, সেই জন্য এটা ইউনিয়ন। আর এখানে আমাদের এবং উভয় পরিবারে রেডিও এবং টিভি আছে, সেই জন্য আমরা দেখো ইন্টারসেকশনের মান নির্ণয় করেছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে কিন্তু এখানে 23, 24, 25, 26 একই নিয়মে করতে হবে, একই সত্য কাজে লাগিয়ে। এরপর আমরা আরেকটি অঙ্ক আলোচনা করব, সেটা হচ্ছে 27-এর 1-এর দাগ। দেখো 27-এর 1, এ একটা সেট, তার পদ সংখ্যা হচ্ছে p, আর বি একটা সেট, তার পদ সংখ্যা হচ্ছে q। তাহলে এ সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার p, বি সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার q। তাহলে এ সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার p, বি সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার q। কারণ আমরা কি জানি, কোন সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে তার উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n। এই শর্ত অনুযায়ী কিন্তু আমরা পেয়েছি। আর কি বলা আছে, এ সেটের উপসেট সংখ্যা বি সেটের উপসেট সংখ্যার চেয়ে 56 বেশি। তাহলে অর্থাৎ প্রশ্ন মতে 2 টু দি পাওয়ার p মাইনাস হচ্ছে 2 টু দি পাওয়ার q সমান হচ্ছে 56। তাহলে এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার q কমন নিচ্ছি, কমন নিয়ে অর্থাৎ ভাগ করলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়। তাহলে 2 টু দি পাওয়ার p মাইনাস q মাইনাস 1 সমান 8 ইন্টু হচ্ছে 7। তাহলে 8 ইন্টু 7, 8 সমান কি হবে 2 টু দি পাওয়ার 3, আর 7টাকে কি লেখা যায় 8 মাইনাস 1, তাহলে সমান 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 2 টু দি পাওয়ার q ইন্টু 2 টু দি পাওয়ার p মাইনাস q মাইনাস 1 সমান আমরা এটা পেলাম। তাহলে তুলনা যদি করি তাহলে এইটার সঙ্গে দেখো এইটার সমান হবে, অর্থাৎ q সমান হবে 3, আর এইটার সঙ্গে এইটার সমান করলে হবে p মাইনাস q সমান হচ্ছে 3, আর p সমান 3 প্লাস q, আর q এর মান পেয়েছি 3, অর্থাৎ সমান হচ্ছে 6। অর্থাৎ কি আসলো, p সমান 6 আর q সমান 3। এই ছিল আমাদের এ পর্বের আলোচনা। তা আবারও বলছি, তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকছে সংক্ষিপ্ত উত্তরধর্মী এসএনদের বইয়ের প্রশ্নমালা 1-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী 19 থেকে লাস্ট অবধি, 19 থেকে সংক্ষিপ্ত লাস্ট অবশ্যই, সেটা এখানে আছে 27-এর 2-এর দাগ, 27-এর 2-এর দাগ পর্যন্ত তোমরা হোমওয়ার্ক হিসাবে করবে। আবারও বলছি, যদি কোনো অঙ্ক করতে সমস্যা হয় বা কোনো অঙ্ক আটকে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, জানালে অবশ্যই আমরা সেটা সলভ করে দেব। আর পরবর্তী ভিডিওয় আমরা দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক নিয়ে হাজির হব। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।